একজন মেয়ে মানুষের জীবনে সংসার ছাড়া আর কি আছে বলেন। ছেলে মেয়ের প্রতি তো তাদের সব দায়িত্ব কর্তব্য। বাচ্চারা কিভাবে সাফল্যের দ্বারে পৌঁছাবে সেই চেষ্টা মায়েদের আর গৃহিণীদের। আসলে সংসার ছাড়া আর কি আছে বলেন। বাচ্চাদের মতো ঠিক এইভাবেই আগে নিজেকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আর এখন আমি নিজেই বাচ্চাদের জন্য ব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম আমার ছেলে এবং মেয়ের বৃত্তি পরীক্ষার জন্য। বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অফ কিন্ডারগার্টেন থেকে এই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। বার্ষিক এক্সাম শেষের দিকেই তারপরে শুরু হয়ে যায় বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া। আর বৃত্তি পরীক্ষার প্রিপারেশন মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে দুজনেরই মাশাআল্লাহ খুব ভালো ছিল। আর আজকে বৃত্তি পরীক্ষা শেষও হয়ে গেল। ওদের আমি একটু ঘোরাতে নিয়ে আসলাম। আর ঘুরতে এসেছি অবশ্য যেই জায়গায়, সেই জায়গায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি আর দেখতে পেলাম না। সেখানে পতাকা বানিয়ে ফেলেছে, যেহেতু এখন আর নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো স্মৃতি। ডিসি পার্কের অপর সাইডে এতক্ষণ ঘোরাঘুরি করার পরে এরপরে আমরা চলে আসলাম ইদ্রাকপুর ফোর্টের ভিতরে যাওয়ার জন্য, এবং ইদ্রাকপুর ফোর্টে চলেও আসলাম। আর এসে দেখি এই জায়গায় টিকিট কাটার স্থান, আর এইখানে টিকিট কাটার লোকজন নাই। তো আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেই বললো যে আজকে নাকি ছুটির দিন। তো ইদ্রাকপুর ফোর্টের বাহির থেকে একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। ওদের বৃত্তি এক্সাম খুব ভালো হয়েছে। আর এরপরে তো ওদের ঘোরাঘুরির একটা টাইম স্পেন্ড ওরা করলোই। তো তারপরে আবার চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে এসেও তারা ঘোরাঘুরির মতোই আনন্দ উপভোগ করতেছে। আর এই জায়গায় যে ইন্টেরিয়রটা রয়েছে সেটাও অনেক বেশ সুন্দর। তো যাই হোক, ওরা খুব উপভোগ করতেছে। আর এই অ্যাকোরিয়ামের মাছগুলো ছিল থাইল্যান্ডের খলসি মাছ, যেগুলো আমরা বাড়িতে রান্না করে খেয়েছি আমার ভিডিওতে। তো এই জায়গায়ও দেখলাম থাইল্যান্ডের খলসি মাছ। যাই হোক, থাইল্যান্ডের খলসি মাছ এখন বাংলাদেশের আনাচে কানাচে ঢুকে গেছে। আর বাংলাদেশের কলসি মাছ এখন আর দেখাই যায় না, বিলুপ্তির পথে প্রায়। এখন আমার ছেলে মেয়ে এই অ্যাকোরিয়াম নিয়ে ব্যস্ত। ওরা মনোযোগ দিয়ে খুব সুন্দর করে দেখতেছে আর বারবার বলতেছে যে এরকম অ্যাকোরিয়াম নাকি ওদের বানিয়ে দিতে হবে। ভিডিওটা করা ছিল অনেক দিন আগেই, যেহেতু বৃত্তি পরীক্ষা শেষ হয়ে গেছে নভেম্বরের 23 তারিখে। হোক, কিছু করার ছিল না। অবশ্য ভিডিওটা আমি মেক করেই রেখেছিলাম। তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। ভিডিওটা মেক করেও আমি আপলোড করে নিই, কারণ বাচ্চা মানুষ ভুল হতে পারে, কি হতে কি হয়ে যায় জানি না। তো আগে ওরা সাফল্যের ধারে গিয়ে পৌঁছাক, তারপরে আমি আপনাদের অবশ্যই শেয়ার করব আপনাদের কাছে। তো এখন আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে দুজনেই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা আপলোড করে দিলাম। তো আগের বছরও আমার মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল, তো ছেলে দেয় নাই। সবার কাছে আমি আমার ছেলে মেয়ের জন্য দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন এভাবেই যেন ওরা আরো দূর এগিয়ে যেতে পারে। রেস্টুরেন্টে